الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দিনের শুরুতে বিভিন্ন ভালো কর্মের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সাথে সাথে বর্তমান সময়ে বিশ্ব মানবতার দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কর্ম আলোচনা করার এবং শোনার জন্য কবুল করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করেছেন। নবীদের মাঝে যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যেও আমাদের এই উম্মত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো সর্বশেষ এবং শ্রেষ্ঠ উম্মত। এবং শ্রেষ্ঠ উম্মত হওয়ার কিছু কারণের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে কিভাবে কল্যাণ করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশের মাধ্যমে জান্নাতের দিকে আহ্বান করবে, অসৎ কাজের নিষেধের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করবে। এইভাবে কল্যাণ কামনা করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমানও আনবে। তাহলে ঈমানের পূর্বেই আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথাকে উল্লেখ করেছেন। কেননা এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো মানুষকে কল্যাণ কামনা করা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে। তো এই এক যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই, মানে এই উম্মতের মধ্যে জন্মসূত্রেই আল্লাহ তাআলা এটা দান করেছেন। এখন আমরা যদি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা তার জীবদ্দশাতে করেছেন সেই কাজকে গ্রহণ করা চাই, যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ হলো যে কাজটা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবং এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ, পছন্দনীয় কথা, এটা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা, ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকার কথা এর চেয়ে আর উত্তম কথা হতেই পারে না, যেই কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়। ওয়া আমিলা সালিহা, শুধু ডাকলো নিজে করলো না এমন নয়, বরং নিজেও নেক আমল করে, নিজে নেক আমল করলো। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এরপরে সে দাবি করলো আমি একজন মুসলমান। একজন ব্যক্তি মুসলমান দাবি করার পিছনে তার কাজ থাকা চাই, সেটা হলো নবীদের রেখে যাওয়া যে কাজ, সেই কাজ যেন সে করে। নবীরা যেমন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, এই উম্মতের ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে সে বলতে পারে আমি একজন মুসলমান। আর মুসলমানের প্রকৃত কাজ হলো, মুসলমানের একটা দায়িত্ব হলো সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর সাথে মিলিয়ে দিবে। তো সম্মানিত উপস্থিতি, তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কারণে, নবীর কাজকে গ্রহণ করার কারণে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত গুণের অধিকারী ছিলেন। তা আমরা খুবই সংক্ষিপ্ত আকারে তার জীবনী থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের চতুর্থ বা পঞ্চম বর্ষে জন্মগ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল নাম ছিল আয়েশা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপনাম, দুইটা উপনামের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। একটা হলো উম্মে আব্দুল্লাহ, আর একটা হলো সিদ্দিকা এবং হুমায়রা। উম্মে আব্দুল্লাহ কেন বলা হয়?
অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিঃসন্তান। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের অধিকাংশ বিবি বিবাহিত ছিলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পূর্বে কোনো বিবাহ হয়েছিল না। রাসূলই আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী এবং তিনি নিঃসন্তান ছিলেন। আর আমরা যারা এখানে আছি অধিকাংশ আমরা মাদ্রাসায় পড়াশোনা করার কারণে এটা জানি যে উপনাম সাধারণত সন্তানের নামের সাথে মিলিয়ে একটা নাম রাখা হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামটা উম্মে আব্দুল্লাহ কেন হলো? এর পিছনে একটা হাদিসের ঘটনা এসেছে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে অন্যান্য বিবিদের একটা উপনাম আছে, অন্যান্য বিবিদের একটা উপনাম আছে, যেমন দেখেন উম্মে সালামা। উম্মে সালামা কে ছিলেন? আয়েশা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিবির নাম উম্মে সালামা। তাহলে উম্মে সালামা, আমরা আমাদের মেয়েদের নাম উম্মে সালমা রাখি, সালমা। আসলে সালামা তো একজন পুরুষের নাম ছিল। উম্মে সালামা, সালামার মা। তো সালামা আবু সালামা, সালামার পিতা। তাহলে উম্মে সালামা তো সালামার মা, তাহলে এটা তার একটা উপনাম ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, অন্যান্য বিবিদের একটা উপনাম আছে, তো আমার তো কোনো উপনাম নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি হলে উম্মে আব্দুল্লাহ। তো উম্মে আব্দুল্লাহ কিভাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক বোন ছিলেন আসমা রাদিয়াল্লাহু আনহা। আসমা রাদিয়াল্লাহু আনহুর স্বামী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। তাহলে খালা তাকে তার বোনের সন্তানের উপনাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি হলে আবু আব্দুল্লাহ, তুমি হলে উম্মে আব্দুল্লাহ। তাহলে উম্মে আব্দুল্লাহর উপনামটা মূলত আসমা রাদিয়াল্লাহু আনহার সন্তান আব্দুল্লাহর নামের সাথে জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, তো বোনের সন্তানের দিকে নিসবত করে রাসূল তাকে উম্মে আব্দুল্লাহ নামে উপাধি দিলেন। হুমায়রাও একটা নাম ছিল, হুমায়রা একটা নাম ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যধিক সুন্দরী ছিলেন, অত্যধিক সুন্দরী ছিলেন, সুশ্রী ছিলেন। তো তার সৌন্দর্যের দিকে লক্ষ্য করে হুমায়রা নামকরণ করা হয়েছে। তো হুমায়রা মানে হুমায়রা হলো আপনার লাবণ্যময়ী সৌন্দর্য বিশিষ্ট ব্যক্তি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হুমায়রার বাংলা অর্থ যদি আমরা আমাদের ভাষায় করি তাহলে লাল সুন্দরী। আর এই লাল সুন্দরী একটা সুন্দর শব্দ হলো লাবণ্যময়ী সুন্দরী। লাবণ্যময়, লাবণ্যময় কাকে বলে? দুধ সাদা, তার ভিতরে যদি একটু আলতা অথবা কোনো একটা লাল রং, এই দুইয়ের মিশ্রণে যে সৌন্দর্যটা তৈরি হয় এটা হলো লাবণ্যময়। লাবণ্য অর্থ কি? দুধ। লাবণ্য অর্থ দুধ। তো দুধে আলতা যে শব্দটা ব্যবহার করা হয়, ওই দুধে আলতা শব্দটা যে ব্যবহার, এই ব্যবহারটার প্রকৃত উপযোগী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অত্যধিক সৌন্দর্য হওয়ার কারণে হুমায়রা নামেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে তার নাম রেখেছেন বা তার নাম বলতেন হুমায়রা। এর মানে লাল সুন্দরী, লাবণ্যময় সুন্দরী। তো সম্মানিত উপস্থিতি, তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হওয়ার কারণে আরেকটা উপাধি তার নামের সাথে জুড়ে, সেটা হলো উম্মুল মুমিনিন, মুসলমানদের মা। এই উম্মুল মুমিনিন এটাও প্রত্যেকটা বিবির একটা উপনাম মতো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ বিন আবু কুহাফা তাইমি কুরাইশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বক্ষণিক সহচর এবং বন্ধু ছিলেন। রাসূলের বাল্য বন্ধু নামে আমরা চিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ইসলামের প্রথম খলিফা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের দিনে, হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সফর সঙ্গী এবং সবচেয়ে এক উপকারী বন্ধু ছিলেন, দেহরক্ষী ছিলেন। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা মাঝখানে বলেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিঃসন্তান ছিলেন, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নামের কারণে উম্মে আব্দুল্লাহ নাম ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয় হিজরতের 10 মাস পূর্বে। হিজরতের 10 মাস পূর্বে
আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়। যখন বিবাহ হয়েছে তখন তার বয়স ছিল 6 বছর। শুরুর কথা যেটা ছিল যে নবুয়তের চতুর্থ বা পঞ্চম বর্ষে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে চতুর্থ বা পঞ্চম বছর যদি হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দশম বছরে তিনি হিজরত করেছেন। কি বলে 13 বছর মক্কায় ছিলেন। তাহলে 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়েছে। 9 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার প্রথম সংসার হয় তথা বাসর হয়। এরপরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন প্রশংসামূলক বাক্য বা তার গুণের কথা আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে স্বপ্নের মধ্যে তোমাকে দেখানো হয়েছে। সেটা কিভাবে? একজন ফেরেশতা রেশমি রুমালে আবদ্ধ অবস্থায় আমার কাছে একটা জিনিস দিয়েছে। আমি ওইটা খোলার পরে তোমার চেহারা তার মধ্যে আমি পেয়েছি। এরপরে আমি বলেছি যে ইনি যদি আমার জীবন সঙ্গিনী হয়, এটা যদি আল্লাহ পাকের ফয়সালা বা আল্লাহ পাকের মনোনীত হয়, তাহলে আল্লাহ যেন এটাকে স্থির রাখেন, অর্থাৎ এটাই যেন পড়ে। তো পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলের বিবাহ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরেই হয়েছে, তো ওই সময়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সবচেয়ে বেশি আয়েশাকে ভালোবাসি। আয়েশা আমার সবচেয়ে বেশি প্রিয়। সাহাবী জিজ্ঞাসা করেছেন যে হুজুর পুরুষদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তাই তার পিতা হযরত আবু বকরকে, তার পিতাকে। তাহলে নারীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিবিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আর পুরুষদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ঘটনাটি বুখারী শরীফের মধ্যে 3662 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটাও বুখারী শরীফের 3411 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা পেয়েছে, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে, তবে নারীদের মধ্যে পূর্ণতা পেয়েছে বা পূর্ণতা অর্জন করেছেন কেবল কয়েকজন নারী। তার মধ্যে মারিয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু আনহার সন্তান মারিয়াম, উম্মে ঈসা আলাইহিস সালামের মা, আর ফেরাউনের বিবি আসিয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন যে সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে সারিদের যেমন শ্রেষ্ঠত্ব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খাদ্য পছন্দ করতেন তার একটা পছন্দনীয় খাবার ছিল সারিদ। সারিদ কাকে বলা হয়? সারিদ হলো গোশত এবং রুটি, গোশতের ঝোল, গোশত এবং রুটি মিলিত করে যে খাবারটা তৈরি করা হয় এটা হলো সারিদ। এই খাবারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দনীয় খাবার ছিল। তখন তিনি বলেন যে অন্যান্য সকল খাদ্যদ্রব্যের মধ্যে সারিদের যেমন শ্রেষ্ঠত্ব, তো ঠিক নারীদের মধ্যে আয়েশার তেমনি শ্রেষ্ঠত্ব। খাবারের মধ্যে যেমন শ্রেষ্ঠ খাবার হলো সারিদ, তো ঠিক নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটা ভালোবাসতেন, তো তিনি মহিলা সাহাবিয়াদের মধ্যে, পুরুষ সাহাবীদের মধ্যে অনেকেই জ্ঞানী ছিলেন, অনেকে অনেক হাদিস বর্ণনা করেছেন, তো মহিলা সাহাবিয়াদের মধ্যে সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং তার থেকে সবচেয়ে বেশি হাদিস, নারীদের মধ্যে যত হাদিস বর্ণিত তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। এছাড়াও তিনি বিচক্ষণতা, সাহসিকতা এই দুই গুণে তিনি অনন্যা ছিলেন। শরীয়তের কিতাবের মধ্যে এসেছে যে শরীয়তের প্রায় 1/4 বিধিবিধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এর মধ্যে বিশেষ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা যখন কোনো বিষয়ে আটকে যেতাম, কোনো বিষয়ে আমরা সমস্যার সম্মুখীন হতাম, তখন তার সমাধানের জন্য আমরা আয়েশার কাছে যেতাম এবং এমন কোনো বিষয় তাকে জিজ্ঞাসা করা হয়নি যে বিষয় থেকে তার থেকে আমি বা আমরা দিক নির্দেশনা পাইনি তথা ইলম পাইনি। তাহলে সকল বিষয়ের উপরে তার একটা অগাধ পাণ্ডিত্য ছিল, অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরাম যেখানে সমাধান দিতে পারতেন না, এমন এমন সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পাওয়া যেত। এজন্য সম্মানিত উপস্থিতি, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জীবন কর্মের মধ্যে তার জীবনের একটা অন্যতম অংশ ছিল তার বদান্যতা, তার দানশীলতা। তিনি অত্যাধিক দানশীলতা তার একটা গুণে পরিণত ছিল, অনেক বেশি দান করতেন। এমনকি দানের ঘটনা আমরা প্রসিদ্ধ ঘটনার মধ্যে পাই যে একবার এক